হ্যালো, হাই এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো আজকে আপনাদের এই ব্লগে যেটা শেয়ার করব, সে বেসিক্যালি ইনফরমেশন যেটা শেয়ার করার আছে সেটি হচ্ছে রিসেন্টলি আমরা ভিজিট করেছিলাম হচ্ছে কালিম্পং হয়ে ভায়া ঋষভ, তারপরে কোলাখাম এবং তারপরে আমরা চারখোল। সেখান থেকে আমরা ব্যাক করে আমরা শিলিগুড়ি হয়ে ব্যাক করেছিলাম এনজিপি। এবং এই ট্যুরের বিশেষত্ব এবং কি কি করণীয় বা কি কি সময় বা কোন কোন সময়ে গেলে ভালো হতে পারে, বিশেষ করে উত্তরবঙ্গে, তো আর কি কি জিনিস বা কোন কোন ভাবে আপনাদের প্রোটেকশন নিয়ে যাওয়া উচিত যাতে আপনাদের এন্টায়ার যে ট্যুর বা ট্রাভেলটা খুব সুন্দরভাবে হয়। আমরা বিশেষত প্ল্যান করেছিলাম মিড অফ জুন, 15 জুনে আমরা প্ল্যান করেছিলাম 2024। আর এই ট্যুরটা, এবং আমাদের প্ল্যান ছিল বেসিক্যালি সিকিম যাওয়ার। তো সিকিমটা হয়ে ওঠেনি, কারণ তার কয়েকদিন আগেই অনেক আমরা খবর পেয়েছিলাম যে সিকিমে খুব ভয়াবহ বন্যা পরিস্থিতি। আপনারা দেখতে পাবেন রাস্তার আশেপাশে এখনও সেই যে বন্যার ফলে তার ফলে কিছুটা ক্ষতিগ্রস্ত এদিকগুলো এলাকাতে হয়েছে, তাও কম্পারেটিভলি কম অনেকটাই সিকিমের তুলনায়। তো আমরা প্ল্যান করেছিলাম এবং তারপরে আমরা ওই সিকিম যাওয়াটা ক্যান্সেল করে আমরা আমরা একটু নিচের দিকে এবং 5,000 বা 5,500 ফিট উচ্চতাতে আমরা প্ল্যানিং করেছিলাম যে আর কোথাও যাওয়া যায়। তারপর আমরা প্ল্যানিং করে আমরা ঋষভ এবং সেখান থেকে আমরা কোলাখাম এবং তারপরে চারখোলে যাই। এবং চারখোল থেকে সেখান থেকে আমরা ব্যাক করে সেখান থেকে শিলিগুড়ি হয়ে আমরা ভায়া আবার ব্যাক করে আমরা তিস্তা ড্যাম বরাবর আমরা ওখান থেকে আমরা ব্যাক করি এনজিপিতে। তো এই যে ট্যুরটা বেসিক্যালি কোন সময়ে গেলে আপনারা ভালো সিনিক বিউটি দেখতে পাবেন, বেসিক্যালি আমরা যে সময় গেছিলাম সেই সময় মনসুন অলরেডি উত্তরবঙ্গে স্টার্ট হয়ে গেছিলো। এবং সবথেকে ভালো সময় যেটা আপনি গুগল থেকে রিসার্চ করতে পারবেন এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞেস করে যেটা আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে সবথেকে আদর্শ সময় যেটা হচ্ছে বেসিক্যালি মনসুনের আগে অবভিয়াসলি, এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল ম্যাক্সিমাম, এবং মের পরেও আপনারা আসতে পারেন। বাট জুলাইয়ের পর থেকে না আসাটাই বেটার, এন্ড অফ জুনটা হচ্ছে ম্যাক্সিমাম, খুবই ভালো, তারপর থেকে না আসাটাই বেটার। তো আমরা যে গন্তব্য স্টার্ট করেছিলাম বেসিক্যালি শিয়ালদা থেকে, তো শিয়ালদা থেকে জার্নি আমরা স্টার্ট করেছিলাম এবং আমাদের ট্রেন ছিল 11:30 নাগাদ। এবং এই হচ্ছে শিয়ালদার স্টেশন। আগের থেকে শিয়ালদা স্টেশন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, বিশেষত ট্রেন এবং তার এক্সটেরিয়ার লুকস বা ভেতরের অনেক ফেসিলিটিস অ্যাড হয়েছে। তো আমাদের যে ট্রেন ছিল সেটি হচ্ছে পদাতিক 12377, আর ব্যাক করার সময় যে ট্রেনটি ছিল 12378, বেসিক্যালি 77 এবং 78 পদাতিক এক্সপ্রেস, এবং এটি ভায়া আপনার শিয়ালদা টু এনজিপি। এবং এই হচ্ছে 11:20 সময় আমাদের দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নাম্বার 12 থেকে নর্মালি ছাড়ে শিয়ালদাতে, এবং 11:20 সময় আমাদের এক্সপেক্টেড যে টাইম ছিল সেটা টাইম ছিল। এবং বাট ট্রেন আস্তে আস্তে মোটামুটি আরও 1 ঘন্টা মতো লেট করে, এবং স্বাভাবিক কারণে আমরা পৌঁছাইও 1 ঘন্টা পরে। তো যথেষ্ট ভিড় ছিল এবং ট্রেনে, এবং এই সময়টাতে বেসিক্যালি এই জুন মাসের এন্ড অবধি আপনার ম্যাক্সিমাম ট্যুরিস্টরাই এই সময়টাতে ট্রাভেল করেন, এবং তারপরে আস্তে আস্তে একটু কম থাকে, এবং তারপরে পুজোর পর থেকে আবার দেন স্টার্ট হয়। এবং সব থেকে যেটা ভালো সময় হচ্ছে আপনার, যেটা কথা বলে জানতে পারলাম স্থানীয় লোকেদের সাথে, এই হচ্ছে পদাতিক এক্সপ্রেস, এবং এতে করেই আমরা যাব 12377। ট্রেন নাম্বার 11:20 সময় ছাড়ে এনজিপি থেকে, এবং শিয়ালদা থেকে, এবং এটি পৌঁছায় পরের দিন সকালবেলা ওই 9:30 নাগাদ পৌঁছায়। এবং যদি লেট হয় তাহলে 1-2 ঘন্টা হয়তো এদিক ওদিক হতে পারে, বাট এক্সপেক্টেড টাইম হচ্ছে আপনার 9টা থেকে 10টার মধ্যে আপনি এনজিপিতে পৌঁছবেন। আর আমাদের ট্রেনে আমরা যাদের সাথে গেছিলাম একসাথে, এবং বেসিক্যালি আমার ওয়াইফের কলেজের কালিগসের সাথে আমরা গেছিলাম, এবং একটা ছোট্ট মতো গ্রুপ বানিয়ে আমরা একসাথে গেছিলাম। এই হচ্ছে পদাতিক এক্সপ্রেসের ট্রেন।
এবার কথা প্রসঙ্গে আসি, আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করার আছে। সেটি বেসিক্যালি হচ্ছে কোন সময়টা সবথেকে আদর্শ, সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাস এবং মার্চ অবধি হচ্ছে খুবই ভালো এবং ক্লিয়ার স্কাই থাকে, কোনো রকম কোনো প্রবলেম থাকে না। এবং তারপরে সময়টা হচ্ছে আপনার আফটার অগাস্ট, আই মিন যখন মনসুনটা কমপ্লিট হয় তারপরে উইন্টার সিজনে আপনার ওই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3টে মাস খুবই প্রেশার থাকে এই টাইমে, কারণ এই টাইমে ম্যাক্সিমাম ট্যুরিস্টরা আসেন। এবং তারপরে ডিসেম্বরটা অ্যাভয়েড করাটাই ভালো, কারণ ম্যাক্সিমাম ওই টাইমে যাদের যদি উইন্টার যাদের খুব ভালো লাগে তারা আসতে পারেন, বাট এই সময়টাতে একটু রাস্তায় প্রবলেম হতে পারে বিকজ অফ হেভি উইন্টার সিজন। আর হচ্ছে তারপরে আপনারা চাইলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মাস আপনি আসতে পারেন, কারণ এই টাইমগুলোতে এলে আপনাদের এই টাইমগুলোতে সবথেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, এই টাইমগুলোতে এলে আপনাদের যেটা হবে, আপনি বাইরে প্রাকৃতিক যে সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। যেহেতু আমরা জুন মাসের মিডলে গেছিলাম, তো সেই সময় অলরেডি মনসুন স্টার্ট হয়ে গেছিলো সেই সময়, তো আমরা খুব একটা সিনিক দেখতে পেয়েছি, কিন্তু যেটা হয় ক্লাউডি স্কাই, মানে অলরেডি 24/7 সবসময় ক্লাউডি স্কাই, এবং যখন তখন আপনার ফগ বা যখন তখন হঠাৎ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ওখানকার টেম্পারেচার ছিল আর কি। এবং যখন আমরা যেই সময় গেছিলাম তখন ঠিক দক্ষিণবঙ্গে তার ঠিক উল্টো পরিস্থিতি ছিল। উত্তরবঙ্গে কন্টিনিউয়াস বৃষ্টি আপনি দেখতে পাবেন এই 15 জুন যখন আমরা যাচ্ছি, তখন আকাশের কী পরিস্থিতি। এবং আমরা এই যে কদিন ছিলাম আমরা সূর্যের কোনো মুখ দেখতে পাইনি, বাট দক্ষিণবঙ্গে তার ঠিক উল্টো পরিস্থিতি ছিল। এবং যেহেতু মনসুন অলরেডি স্টার্ট হয়ে গেছিলো মিড অফ মানে জাস্ট ফার্স্ট উইক অফ জুনের পর থেকে অলরেডি মনসুন স্টার্ট হয়ে গেছিলো, তো সেই জন্যে মানে ক্লিয়ার স্কাই খুব একটা ছিল না। তো সব থেকে যেটা প্রেফারেবল টাইম আপনাদের বললাম সেটা হচ্ছে আপনাদের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই কয়টা মাস হচ্ছে সব থেকে আদর্শ। আচ্ছা, এবার সেকেন্ডলি কিছু ইনফরমেশান এই ভিডিও কন্টিনিউ করতে করতে এবং আপনাদের সাথে গল্প করতে করতে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এন্টায়ার ভিডিওটাতে যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে রাস্তাগুলো কেমন, এবং বিশেষত নর্মালি যেটা আমরা সার্চ করি, যেটা আমরা কোথাও যাওয়ার আগে ইউটিউবে সার্চ করি, আমার ওয়াইফ স্বাগতা, এই হচ্ছে আপনার এনজিপি স্টেশন। আর এখান থেকে আমরা রওনা দিচ্ছি, আর আমরা যাচ্ছি আমাদের ড্রাইভার দাদা যিনি আছেন ওনার সাথে আমরা যাব কালিম্পং হয়ে। সেখান থেকে আমরা রিসপে যাবার আমাদের সেদিন প্ল্যান আছে, এবং রিসপে আমরা একদিন স্টে করব, এবং তারপরে বাকি আপকামিং যে প্ল্যানগুলো ছিল কোলাখাম এবং তারপরে চারখোলে আমাদের যাওয়ার আছে। এই হচ্ছে এনজিপি স্টেশন, এবং আপনাদের এন্টায়ার যে এই ব্লগের মাধ্যমে আপনাদের তুলে ধরবো যে রাস্তাগুলো কেমন, বিশেষত জুন মাসে যদি কেউ প্ল্যান করেন তো জুন মাসে বেসিক্যালি কেমন থাকতে পারে, আর এই সময় বেসিক্যালি এমনিও নর্মালি রাস্তাঘাটগুলো কেমন, মানে পুরো এন্টায়ার রোড ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা দেখে বুঝতে পারেন, একটা আগে থেকে একটা অ্যাজিউম করতে পারেন যে এক্স্যাক্টলি এরকম একটা রাস্তার পরিস্থিতি ডিউরিং দ্য টাইম অফ দ্য জুন অফ বা মিড অফ জুন 2024 এরকম সময়গুলোতে, এবং রাস্তাঘাটের অবস্থাতে আপনার সাথে শেয়ার করব। তো আমরা ওয়েট করছিলাম আমাদের যে ড্রাইভার দাদাদের জন্য, তো আমরা বাইরে ওয়েট করছিলাম, এবং বাইরে দেখতে পাচ্ছেন অলরেডি জাস্ট প্ল্যাটফর্মের বাইরে, এনজিপির প্ল্যাটফর্মের বাইরে পুরো জলে মগ্ন কিছুটা রয়েছে, এবং বৃষ্টির একটা ভাব মানে সবসময়। তো যেটা আপনার সাথে শেয়ার করলাম, আমরা সূর্যের মুখ দেখতে পাইনি, আমরা এনজিপিতে ল্যান্ড করেছিলাম, এবং ল্যান্ড করে অবভিয়াসলি মানে ট্রেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে লেট ছিল, এবং এরপরে আমাদের জার্নি স্টার্ট হলো 2 আওয়ার্স কালিম্পং হয়ে ভায়া রিসপ। তো এই যে এন্টায়ার ডিস্টেন্সটা ছিল সেটা বেসিক্যালি হচ্ছে আপনার এনজিপি থেকে আপনার রিসপ, এই টোটাল ডিস্টেন্স আপনার যেটা কভার করতে সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা এন্টায়ার মানে কালিম্পং হয়ে, এবং তারপরে রাস্তায় আপনাকে ব্রেকফাস্ট বা লাঞ্চ করে তারপরে আপনি আসতে পারেন, বা আপনি যেখানে যখন পৌঁছবেন তখন আপনি ওখানে গিয়েও আপনি আপনার হোমস্টে বা হোটেল বা রিসর্টে গিয়ে আপনি আগে থেকে কথা বলে রাখলে আপনি ওখানে করতে পারেন, আপনি ওখানে লাঞ্চ করতে পারেন। আমাদের পাশে ড্রাইভার দাদা কৃষ্ণাদা, আর কারো যদি কোনো ইনফরমেশান বা কন্ট্যাক্ট লাগে তো ডেফিনেটলি বলবেন, আর কারো যদি কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি এই ব্লগের মাধ্যমে আপনারা জানাবেন বা শেয়ার করবেন, তো যতটা পারবো ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমরা 2 আওয়ার্স যাচ্ছি এবং কালিম্পংয়ের দিকে, এবং কালিম্পংয়ের হয়ে ভায়া হয়ে আমরা ওই দিক থেকে বেরোবো, এবং যাওয়ার সময় আমরা লাভা
যে লাভা লোলেগাঁও যে জায়গাটি আছে তার পাশ দিয়ে আমরা যাব, কারণ ওইটা দিয়ে আপনাদেরকে যেতে হবে। এবং এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বেসিক্যালি এটা 2 আওয়ার্স তিস্তাগামী যে রাস্তাটা, এবং এখানে রাস্তাটা যথেষ্ট ভালো এবং মানে হাইওয়ে রয়েছে, এবং এখানে আপনারা কোনো প্রবলেম হবেও না। এবং একটু পাহাড়ি এলাকায় যখন যাবেন তো অবভিয়াসলি আমাদের একটু জিনিসগুলো আপনারা শেয়ার করব, মানে কী কী জিনিসগুলো ক্যারি করা উচিত বিশেষত পাহাড়ি জায়গায় এলে, এবং একটু মনসুন সিজন পড়ে গেলে বা এমনি যদি মনসুন সিজন নাও থাকে, এমনি যে কোনো মানে সিজনে আপনি আসুন বা যে কোনো মরশুমে আসুন, কী কী জিনিস ক্যারি করা উচিত বিশেষত যে কোনো বয়সের মানুষদের ক্ষেত্রে আসার সময়। এটাও এই হচ্ছে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এবং এখানে আমরা কালিম্পং হয়ে সোজা 2 আওয়ার্স যাব। এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর আপনি চারিপাশে গাছপালা, এবং আমরা সবসময় কাজের মধ্যে যথেষ্ট স্ট্রেস থাকি সবাই প্রত্যেকে, এবং প্রত্যেকে আমরা বেড়াতে ভালোবাসি। আর পাহাড়ে তো ঘুরতে কার না ভালো লাগে। তো এই টাইমে মানে যে কোনো সময় যে কোনো আমাদের একটা টাইম থাকলে আমরা বেরিয়ে পড়তে চাই, আমরা একটা কোনো ট্যুর করতে বা কোথাও একটা ঘুরে আসতে। তো বিশেষত পাহাড়ি এলাকা যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য উত্তরবঙ্গ যথেষ্ট আদর্শ, এবং উত্তরবঙ্গে আপনি দেখার অনেক কিছুই রয়েছে, আপনি শেষ করতে পারবেন না, এবং প্রচুর জায়গা রয়েছে। সিকিম থেকে শুরু করে আপনার দার্জিলিং, গ্যাংটক, আপনার লাভা লোলেগাঁও, ওদিকে আপনার চলে গেল ঋষভ, কোলাখাম, চারখোল, এবং আরও প্রচুর জায়গা রয়েছে যেগুলো এন্ডলেস। এই হচ্ছে দুদিকে রাস্তা, এবং দেখতে পাচ্ছেন রাস্তাতে মানে যথেষ্ট বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, বিকজ অফ অলরেডি মনসুন ঢুকে গেছিলো সেই সময়। আর এই রাস্তাগুলো মোটামুটি সবই ভালো এবং হাইওয়ে রাস্তা, এবং কোনো প্রবলেম নেই জাস্ট। আর ভাবলাম এই ব্লগের মধ্যে দিয়ে আপনাদের রাস্তাটা দেখায়, যাতে রাস্তাটা দেখলে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন যে রাস্তাগুলো কোন কোন জায়গাতে আপনি কেমন রাস্তা হতে পারে এবং রাস্তার পরিস্থিতি কেমন, বিশেষত আপনারা যদি কোনো প্রাইভেট গাড়ি করে যান বা কোনো মানে কোনো মোড অফ ট্রান্সপোর্টেশন যদি আপনাদের কার হয়, তাহলে কারের মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা কী ধরনের রাস্তার সম্মুখীন হতে পারেন। তো সেই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। এই আমরা পৌঁছলাম গাজলডোবা এবং ভোরের আলো। এই রাস্তা দিয়ে আপনাদেরকে নর্মালি আমাদের যেতে হবে, এবং 2 আওয়ার্স কালিম্পং হয়ে আপনি আস্তে আস্তে এখনও আমরা খুব একটা মাউন্টেন এরিয়াতে পৌঁছনি এবং উঁচুর দিকে যাইনি, কারণ বেসিক্যালি আমাদের এখন ডেস্টিনেশন মোটামুটি সমতল রয়েছে, এবং আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি পাহাড়ের দিকে যাব, এবং উচ্চতা এবং ক্রমশ আপনি উচ্চতা বুঝতে পারবেন। এবং যেতে যেতে আপনার সাথে গল্প করব, এবং কোন কোন জায়গাতে কোন কোন মানে কোন কোন রাস্তাতে আপনি কেমন ধরনের রাস্তা হতে পারে তার একটা আইডিয়া করতে পারেন। নাম্বারটা দিলে আমাকে ভালো হতো, ওনাকে নাম্বারটা দিলে ভালো হতো, উনি কথা বলে নিতেন। মানে হোম স্টে एक सेकंड हम कॉल बैक कर रहे हैं ड्राइवर से, 5 मिनट। हाँ क्या बोलते हैं डिस्टर्ब है। এবং এই রাস্তা বরাবর আপনি যখন যাবেন রাস্তার পাশে পাশে বেশ মজাদার সাইনবোর্ডগুলো যেগুলো থাকে সেগুলো আপনি দেখতে পারবেন, এবং গভর্নমেন্ট অফ সিকিম থেকে যে রাস্তাটা নির্মাণ করা হয়েছে তার পাশে আপনাদের কিছু সতর্কীকরণ এবং খুব মজারভাবে সেগুলোকে পোর্ট্রে করা হয়েছে, এবং যেগুলোকে ফলো করা উচিত প্রত্যেকেরই। আপনারা যদি এই রাস্তা দিয়ে যান তো ডেফিনেটলি সেগুলো দেখতে পাবেন।
এটা হচ্ছে রানীচেরা টি কটেজ, এবং এখানে আপনি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যত সামনের দিকে এগোবেন অনেক টি গার্ডেন বা টি কটেজ দেখতে পাবেন। এবং এখান থেকে আপনার যে ডিস্টেন্সটা মোটামুটি লাভা এখান থেকে আরও সামনের দিকে 50 কিলোমিটার্স মতো, এবং আপনাদের সামনে এগোতে হবে। চারপাশে চায়ের বাগান আপনি দেখতে পাবেন, এবং বিভিন্ন কটেজ থেকে বা বিভিন্ন চায়ের বাগানগুলোর নাম রয়েছে। এবার ক্রমশ আপনি দেখতে পাবেন আমরা আস্তে আস্তে পাহাড়ি এলাকার দিকে অগ্রসর হচ্ছি, এবং রাস্তাগুলো আপনি বুঝতে পারবেন এবং দেখেও আপনি একটা আন্দাজ করতে পারবেন যে রাস্তাগুলো যথেষ্ট সমতল থেকে একটু উঁচুর দিকেই আমরা ক্রমশ এগোচ্ছি। এবং 2 আওয়ার্স শিলিগুড়ি হয়ে আপনাকে যেতে হবে ঋষভ যেতে গেলে। তো আমরা ওইভাবেই গেছিলাম, এবং সামনের দিকে আপনি যত এগোবেন সামনের দিকে আপনি আরও পাহাড়ি রাস্তা আপনি পাবেন। রাস্তাগুলো যথেষ্ট ভালো, এবং আমি তো বলবো আগের থেকে অনেক আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা সিকিম সরকার অনেক রাস্তাগুলোকে মডিফাই করেছেন, এবং পাহাড়ি রাস্তাগুলো আপনি দেখলে ভীষণই আপনাদের ভালো লাগবে। তো আমরা একটা জায়গাতে আমরা যাওয়ার পথে লাভার দিকে আমরা যাওয়ার সময় আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে আমরা কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করেছিলাম, এবং ভীষণ ভালো লেগেছিলো জায়গাটি। এবং এখানে কিছু ওয়াটারফল এবং রিভার আমরা এখানে দেখতে পেয়েছিলাম, এবং সেটাকে আপনার সাথে শেয়ার করার জন্য ক্যামেরাবন্দি করলাম। তো এইরকম আপনি রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনি আস্তে আস্তে যত সামনের দিকে এগোবেন আপনি পাহাড়ির যে সৌন্দর্যগুলো আপনি আস্তে আস্তে উপভোগ করতে পারবেন। যে চেষ্টা করবেন যদি আপনারা খুব ভরা মরশুমের দিকে আসেন, বা ভরা মরশুম বলতে বিশেষত মনসুন টাইমে বা উইন্টার সিজনে, তো যতটা সম্ভব সতর্কতা এড়িয়ে চলবেন, যাতে আনন্দটাকে আপনি আনন্দভাবে আরও এনজয় করতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্যকে যাতে আরও অবজার্ভ করতে পারেন ভালোভাবে। তো যথেষ্ট প্রিকশন নিয়ে সতর্কভাবেই থাকবেন আর সেটাকে এনজয় করার চেষ্টা করবেন। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি আপনার ঋষভের দিকে, এবং ঋষভে যাওয়ার রাস্তাটা যেটা ছিল সেটা মোটামুটি ঠিকঠাকই আমি বলবো, কারণ শিলিগুড়ি হয়ে যখন আমরা কালিম্পং হয়ে আমরা 2 আওয়ার্স লাভা থেকে ক্রস করলাম, তো যথেষ্ট ভালো রাস্তা। এই হচ্ছে ঋষভ, তার সাথে এইখান থেকে স্টার্ট হচ্ছে, এটা ঋষভের আপার হিলে আমরা আছি এখন। টেম্পারেচার এখন 16 ডিগ্রি, তার সাথে বৃষ্টি আর একটা ক্লাউডি ওয়েদার আর কুয়াশা সব মিলিয়ে ওই দূরে দেখা যায় আই লাভ ঋষভ। একটু জুম করি, যতটা দেখাতে পাচ্ছি দেখাচ্ছি। এই নিচের পোর্শনগুলো এখানে হোমস্টে, বিভিন্ন রকম হোমস্টে, আর এই দিকটা হচ্ছে নওরা ভ্যালি, পুরোটা নওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। তার পারে ওই পারে গেলে ভুটান, তারপরে হচ্ছে চায়না। খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন বাজে 10:30, 10:30। পুরো মনে হচ্ছে যেন এখানেই শেষ, ক্লাউডি এত মনে হচ্ছে। ঋষভের উপর থেকে ভিউটা দেখলে মনে হয় এখানে যেন সীমান্ত শেষ হয়ে গেছে, ওই পারে আর কিছুই নেই। কেমন লাগলো জানিও। একটু জুম করি দেখাই।
ম্যাক্সিমাম এই জায়গাগুলো পুরোটাই হচ্ছে তোমার হোমস্টেতে ভর্তি একবারে। সেপ্টেম্বর বা জানুয়ারি বা মার্চ ওই টাইমগুলোতে এলে সবথেকে ভালো ভিউ পাওয়া যায়। আর যেহেতু ক্লাউডি ওয়েদারের জন্য ওই দিকটা যেখানে দেখালাম আই লাভ ঋষভ রয়েছে, তার ঠিক ওই পারটা গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, তো ক্লাউডি ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ঋষভ থেকে আমরা পরের দিন কোলাখাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, কোলাখাম। এবং ঋষভে যাওয়ার আগে যেটা ছোট্ট করে একটা ইনফরমেশান শেয়ার করে দিই, সেটা হচ্ছে 6 মাইলস থেকে ঋষভ যাওয়ার সময় একটু স্লোপি রাস্তা রয়েছে, তো ভয় পাওয়ার কিছু নেই। তো ওখানে আপনি একটু টার্ন রাস্তা দেখতে পাবেন। এবং ঋষভ থেকে কোলাখাম যাওয়ার সময় রাস্তাটি আরও দুর্গম, কারণ ঋষভ থেকে কোলাখাম যাওয়ার যে রাস্তাটা রয়েছে চারপাশে আপনি মোটামুটি রাস্তাগুলো একটু ন্যারো রাস্তা। এবং আপনার সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই, যাতে আপনারা আগে থেকে একটু জেনে যেতে পারেন। তো বাট অবশ্যই কোনো রকম কোনো সমস্যা কিছু হবে না, কারণ পাহাড়ি এলাকায় যারা বিশেষত ড্রাইভার থাকেন ওখানে যারা গাড়ি চালায়, তো ওরা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট পটু। আমাদের ড্রাইভার দাদা, আমার কৃষ্ণাদা, তো ওনার সাথে একটা ছোট্ট করে সেলফি মতো তো নিয়েছিলাম। এবং যেটা ইম্পর্টেন্ট, যেটা ইনফরমেশান যেটা শেয়ার করার আছে, বিশেষত মনসুন বা যে কোনো সময় আপনি যখন আসবেন, সেখানে যে হোটেল বা হোমস্টেগুলো বা আপনি রিসর্টে থাকবেন, সেখানে কিছু জিনিস আপনি চেষ্টা করবেন ক্যারি করা। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে মশারি, যদি পারেন তো অবশ্যই ক্যারি করা উচিত, কারণ পোর্টেবল যে মশারিগুলো হয় বা এমনি যে মশারিগুলো হয়, আপনি যদি পারেন তো সাথে ক্যারি করবেন। কারণ পাহাড়ি এলাকায় বুঝতেই পারছেন যথেষ্ট মশা থাকে এই সময়, কারণ মশার থেকে বড় কথা হচ্ছে যেহেতু গাছপালা প্রচুর থাকে, তো আপনি কিছু প্রকার উপদ্রব থাকতেও পারে। তো সাথে যদি গুড নাইট বা কিছু কালা হিট বা লাল হিট হোয়াট এভার হোক, এবং তার সাথে যদি আপনি পারেন মশারিটা অবশ্যই ক্যারি করার চেষ্টা করবেন, সাবধানের মান নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে হোমস্টেগুলো বা রিসর্টগুলোতে থাকবেন, সেখানে মেক শিওর করবেন যেন যথেষ্ট পরিষ্কার থাকে এবং যথেষ্ট হাইজিন মেনটেন করে। কারণ রিসর্টের সমস্ত যে হোটেল বা হোমস্টেগুলো আছে বা যে আপনার রিসর্টগুলো আছে, সেটা হয়তো বা পাহাড়ি এলাকায় যে রাস্তাগুলো মানে যে হোমস্টেগুলো থাকে, সেগুলো হয়তো সবসময় হাইজিন নাও হতে পারে। তো সেটা আগে থেকে খোঁজ খবর নিয়ে যাবেন, যাতে মেক শিওর যাতে সব কিছু ক্লিন থাকে। এবং আপনারা চাইলে আপনারা অবশ্যই মশারি ক্যারি করবেন, তার সাথে আপনাদের যা যা শেয়ার করলাম, লাল হিট হোক বা কালা হিট হোক হোয়াট এভার, আপনি গুড নাইট অয়েল বা এই জিনিসগুলো আপনি ক্যারি করবেন সাথে। আর সেকেন্ডলি হচ্ছে পোকামাকড়ের উপদ্রব একটু হলেও থাকতে পারেন, কারণ সেগুলো কারণ পাহাড়ি এলাকায় থাকাটা খুবই স্বাভাবিক। তো এইগুলো এবং সাথে কিছু অয়েল বা কিছু আপনার যে সামগ্রী যেগুলো হয়, কারণ আপনি পাহাড়ি এলাকায় হট করে কোনো দোকান থেকে আপনি হেয়ার অয়েল হোক বা কোনো কোকোনাট অয়েল হোক বা কোনো ক্রিম হট করে নাও পেতে পারেন, মানে কোল্ড ক্রিম হোক বা ময়েশ্চারাইজার ক্রিম হোক আপনি নাও পেতে পারেন। তো এইগুলো আগে থেকে ক্যারি করলে ভালো। এবং কিছু নর্মাল যে মেডিসিনস যেগুলো হয়, সেই মেডিসিনসগুলো ক্যারি করা উচিত। অবভিয়াসলি প্রত্যেকেই আমরা জানি তো কোন কোন মেডিসিনসগুলো ক্যারি করা উচিত। তো যেগুলো আপনার দরকার, সেগুলো নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো আপনি ক্যারি করবেন। ছাতা অবশ্যই ক্যারি করবেন, এবং তার পাশাপাশি অবশ্যই যদি পারেন একটা কোনো এক্সট্রা কোনো চাদর ক্যারি করতে পারেন। উইন্টার যাদের খুব ঠান্ডার ধাত আছে আপনি এই সময়টাতে, তো উইন্টারের জন্য কিছু ক্যারি করতে পারেন। আর এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাবারের কোনো আমার মনে হয় না কোনো সমস্যা হবে বলে, কারণ হচ্ছে কি ম্যাক্সিমাম যে হোটেল বা হোমস্টেগুলোতে এখানে খাবার দাবার থাকে, নর্মালি ওরা আপনাকে সকালবেলা যে ব্রেকফাস্ট দেবে ইদার ম্যাগি বা ওখানকার বা আপনার বাটার টোস্ট বা এগ টোস্ট হোয়াট এভার। এবং সেকেন্ডলি লাঞ্চে আপনি পাবেন ডিম পাবেন, এবং তার সাথে রাইস বা রুটি, এবং রাত্রিবেলা বাই ডিফল্ট চিকেন থাকে আর বা ভেজের আইটেমও থাকে, তার সাথে রুটি বা রাইস আপনি পাবেন।
তো এই হচ্ছে নর্মালি যে হোটেল বা হোমস্টেগুলোতে এরকম থাকে। এখন আমরা চলেছি চারখোলের দিকে, এবং আমার যেটা দেখা সবথেকে ভালো লেগেছিলো বেসিক্যালি চারখোলটা যথেষ্ট মানে একটা ছোট্ট গ্রাম বেসিক্যালি, এবং খুবই সিনিক বিউটি, এবং কম্পেয়ার টু ঋষভ এবং কোলাখামের থেকে অতটা দুর্গম নয়। এবং এই চারখোল থেকে আপনি চারখোল ভিউ পয়েন্ট থেকে আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য সিনিক বিউটি খুব সুন্দরভাবে দেখতে পাবে। এবং চারখোল জায়গাটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে, কারণ বিশেষত জনবসতি, এখানকার গ্রাম এবং এখানকার মানুষজনের আতিথেয়তা অনেক আমার ভালো লেগেছে। তো এই ছিল এন্টায়ার আজকের এই ব্লগটা, এবং যতটা পারলাম আপনার সাথে শেয়ার করলাম ইনফরমেশান। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি, এবং যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা কোনো যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটিকে লাইক করবেন, পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। আস্তে করে এদিকে তাকা।